সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু দেখা যাচ্ছে জলেশ্বর পীরবাড়িতে খুব সুন্দর দোকান। এই বছর উরুস যেহেতু আর কি হচ্ছে না, উরুস না হওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দোকানপাট এবং সব কিছু কিন্তু অলরেডি এসে গেছে। যেহেতু প্রত্যেক বছরই এই মাঘ মাসের 5 তারিখে থেকে বিশাল উরুসের আয়োজন, আর এই বছর যেহেতু হচ্ছে না, তারপরেও দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট, কিন্তু বিশেষ করে কাপড়ের দোকান এবং অন্য অন্য দোকানও কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমার সঙ্গে এক দোকানদার ভাই রয়েছে, ওনাকে জিগাই যে আসলে এই বছর উরুস না হওয়ার পরেও কীরকম আর কি বেচা কিনা হচ্ছে। সেই মতো আপনারাও আর কি দোকানপাট নিয়ে আসছেন? আমরা দোকানপাট নিয়ে আসছি, মালও ভালো ভালো আনছি। তো আসলে আপনাদের মনের ইচ্ছা কি যে এই বছর যেহেতু আর কি উরুসটা বন্ধ রাখা হয়েছে, তারপরে যে দোকানটা নিয়ে আসছেন, আসলে বেচাকিনি কিরকম হবে? বেচাকিনি ভালো হবে। 70% মানুষ হবে, 30% মানুষ আসবে না। 70% মানুষ আসবে, বেচাকিনিও ভালো হবে। কাপড়ও পুরো আনছি আমি, কাপড়ের কোয়ালিটির অভাব নাই। যত কোয়ালিটি চাবেন সব কোয়ালিটি আছে। দেখেন দেখেন বহুত কোয়ালিটি আছে। মালপার চাবেন, ওড়না চাবেন, লেডিস কোট চাবেন, লেডিস জ্যাকেট চাবেন, সব আছে। এদিকে দেখেন লেডিস জ্যাকেট আছে, এদিকে দেখেন আঙ্গুরা মাল হবে, এদিকে দেখেন চাই দেখেন, এদিকে দেখেন, এদিকে এদিকে লেডিস শর্ট কোট হবে, শর্ট কোট হবে, কোনোটার অভাব নেই। এদিকে লম্বা লম্বা কোটগুলো হবে, চিন্তা নাই। লম্বা লম্বা বহুত কোট আছে দেখেন। হ্যাঁ আসেন, বাচ্চার মাল আছে, বহুত মাল আছে, অনেক মাল দেখতে পাচ্ছি। আসলে এই মালের দাম কিরকম হবে? দাম একদম কম হবে, স্যাম্পল দামে মাল দিয়ে দেবো আমি। গরমের জন্য একদম স্যাম্পল দামে মাল দিয়ে দেবো, কোনো টেনশন নাই। আপনারা আসেন, এই দেখেন বড় জ্যাকেট লাগলে, কোট লাগলে, এই শার্ট লাগলে বহুত শার্ট আছে, এই হুডি লাগলে হুডি আছে, মালপার চাদর কমপ্লিট আছে। আসেন। আসলে দর্শকদের কি বলবেন যে আসলে জলেশ্বর পীরবাড়ি যেহেতু উরুস হচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের যে দোকান এত সুন্দর করে সাজিয়েছেন এবং খুব দামি দামি মালপত্র দেখতে পাচ্ছেন, দর্শকদের কি বলবেন ওনাদের? আমি ওনাদেরকে বলবো আপনারা আসেন, আপনাদেরকে একদম সেপারেটে কাপড় দিয়ে দিব, চিন্তা নাই, আসেন আপনারা। আসলে দর্শক, উরুস যদি নাও হয় তবু কিন্তু ভক্তবৃন্দরা আসে। তো সেই মতো উদাহরণ আপনারা সম্মুখেই দেখতে পাচ্ছেন। এই হলো জলেশ্বর পীরবাড়ি, সেই বিশাল হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন বগদাদী সাহেবের মাজার। ওনার মাজারের সম্মুখে কিন্তু আস্তে আস্তে ভিড় জমছে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন অলরেডি এসে হাজির হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক লোকজন আরও আসতেছে। যেহেতু আজকেই কিন্তু প্রথম দিনেই কিন্তু অনেকটা ভিড় দেখা যাচ্ছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন দুই একজন মানুষও কিন্তু এখানে গাব গাছের নিচে এই আশ্রয় নিয়েছে। তারপরেও বিভিন্ন স্থানে এই দেখছেন দুধসাগরের এই পাশেও কিন্তু প্যান্ডেল সাজানো হয়েছে। বিশেষ করে মাজারের এই পাশে দেখতে পাচ্ছেন গরু মহিষ সব কিছু কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন। তারপরে এই পাশে যদি দেখেন বিশাল বড় মহিষ, সেটাও কিন্তু এসে গেছে। তো আসলেই উরুস যদি নাও হয় তবু কিন্তু ভক্তবৃন্দরা অনেক দূর দূরান্ত থেকে আসে। ওনারা দেখতে পাচ্ছেন যে বিশাল মহিষ নিয়ে আসছে। তো এখন কথা হলো যে উরুস হবে কি হবে না সেটা হলো পরের কথা, কিন্তু আসল কথা যারা ভক্ত ওনারা কিন্তু অবশ্যই আসে এবং সব কিছু কিন্তু চালিয়ে যায় ওনারা। তো দেখতে পাচ্ছেন সেই মতোভাবে এই বছরও কিন্তু পুরো ভিড় জমাচ্ছে, যেহেতু অনেক ভক্তবৃন্দ অলরেডি এসে গেছে। যেহেতু আগামী 22 তারিখেই কিন্তু সেই বিশাল ধর্মীয় সভা। তো দেখেছেন এই দিকেও কিন্তু লোকজন থাকার জন্যে আলাদা করে কিন্তু প্যান্ডেল বানানো হচ্ছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। তো দর্শক, যাই হোক, সবিশেষ সেই বিশাল ধর্মীয় সভার প্যান্ডেল কিন্তু অলরেডি 95% কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আগামী 22 তারিখেই কিন্তু সেই সভা অনুষ্ঠিত হবে। তো আর এই সভাতেই কিন্তু আপনারা আখিরি মোনাজাত রাত 2টার সময় কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর এবং এইদিকে যদি দেখেন যে বাজারঘাট অনেক দোকানপাট কিন্তু এসেছে, গাড়ির মাঝে কিছু দোকানপাট রয়েছে, তারপরে বিভিন্ন স্থান থেকে অনেক আরও দোকানপাট আসছে। তো আস্তে আস্তে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। এখানেও যদি দেখেন বিভিন্ন ধরনের দোকানপাট, এখানে সম্মুখে দেখতে পাচ্ছেন হালুয়ার দোকান। তো দর্শক, বিভিন্ন ধরনের দোকানপাট অলরেডি যেহেতু এসে গেছে, আপনারা সবিশেষ দেখতে পাচ্ছেন। এদিক সেদিক এখনও কিন্তু অনেক দোকানদার ভাইরা দোকানপাট নির্মাণ করছেন। যেহেতু আমাদের চোখের সম্মুখেই দেখতে পাচ্ছি যে অনেক দোকানপাট কিন্তু অলরেডি নির্মাণ কাজে রয়েছে। তো হয়তো আর কি পুরো
আজকে দিনটার পরেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন জানমণি চাট হাউস। এখানে কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু এই দোকানটা এখানে আসে, তো সেই মতোভাবে এই বছরও কিন্তু সেই জানমণি চাট হাউস কিন্তু এসেছে। তার সঙ্গে বিশাল সেই চাট হাউসের সেই মেনু দেখতে পাচ্ছেন, যে অনেকে আর কি যারা আর কি উরুসে এসেছেন, জলেশ্বর পীরবাড়ি উরুসে, সবাই আর কি দোকানটা চেনেন, তো দেখতে পাচ্ছেন। তো দর্শক, মোটামুটি আজকের এই আপডেটে আপনাদের যতটুকু আর কি আপডেট ছিল, যে জলেশ্বর পীরবাড়ি আসলে কতটুকু আপডেট রয়েছে, সব কিছু কিন্তু আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদের সম্মুখে আর কি তুলে ধরলাম। তো অবশ্যই দর্শক, আশা করি সকলে ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, বিশেষ করে এই জলেশ্বর নিউজ 24 এবং ব্লগার হারুন, আপনারা অবশ্যই এই ইউটিউব এবং ফেসবুক এই চ্যানেলে জড়িত থাকবেন সঠিক খবর পাওয়ার জন্য। তো আশা করি সকলে ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।